ভেরিফিকেশন হওয়ার পর যদি যোগ্য ব্যক্তি হয় তবেই কিন্তু তারা পাবে। যদি এরকম এরকম জিনিসটা যদি হয়ে থাকে যে তাদের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু সেই যোগ্য ব্যক্তি নয়, কিন্তু টাকাটা কিন্তু সে তখন তার কিন্তু বন্ধ হয়ে যায়, সেই বেনিফিশিয়ারি টাকা পাবে না। এখানে গন্ডগোলটা হচ্ছে লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডারের কোনো উপভোক্তাই পয়সা পায়নি, টাকা পায়নি। তাদেরকে এই বলছে বিডিও অফিস, এই বলছে পঞ্চায়েত, এই বলছে অনলাইন, এরকম করে করে ঘুরিয়ে যাচ্ছে। সব জমা দেওয়া সত্ত্বেও কেউ টাকা পায়নি। বিশেষ করে যারা বিজেপি কর্মীর লোক তারাই টাকা পায়নি। কেন পায়নি? তবে পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আবেদনকারীদের অভিযোগ অত্যন্ত সাংঘাতিক। তাদের জমা দেওয়া আবেদনপত্রের ওপর লাল কালি দিয়ে সোনার কাজ করে বা সমবায়ে চাকরি করে, গাড়ি রয়েছে বলে কে বা কারা মন্তব্য করে রেখেছে। এর জন্যই তারা টাকা পাননি। তবে কে মন্তব্য করেছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি গ্রাম পঞ্চায়েত। সেটা কে করেছে আপনি বলুন। একটা সরকারি কাগজে যদি কোনো কিছু এরা নিজেরাই স্বীকার করেছে যে নিয়ম নেই যে লালমোহর দিয়ে উপরে কিছু লিখে দেওয়া, সেই ব্যক্তিটা আমাকে চিনে এমন ব্যক্তি ছাড়া কিন্তু আমার প্রফেশনাল কি, আমার কাজ কি, আমার বাড়িতে কি আছে না আছে। আমরা চাইছি প্রথমবারে যারা পেয়েছিল টাকা যদি কম থাকে ওনাকে না দিয়ে দ্বিতীয়বার যারা কোনো কাজের পয়সা ঢুকলো না কেন একবারও পাইনি। তাই আমাদের এত পেপার মানে না, সব কিছু খরচা নিয়ে দেবে। আপনারা যেটা বলছেন তা আপনারা যে সমস্যার কথা সেই সমস্যাটা কিন্তু আমরা ওনাকে বুঝিয়ে বলেছি। তা আপনারা আপনাদের কাছে কি ওনারা বলেছেন যে কি আমাদের যে অন্নপূর্ণা যোজনার যে টাকা আমরা অ্যাকাউন্টে 1 জুলাই কিন্তু বেশ কিছু লোকের টাকা ঢুকেছে আর কিছু লোকের টাকা হয়তো ঢোকেনি, বেশিরভাগ নয় ম্যাক্সিমাম লোকের টাকা ঢুকেছে। আমাদের টোটাল 39,000 টোটাল বেনিফিশিয়ারি আমাদের অনলাইন এবং অফলাইনে যেটা এন্ট্রি হয়েছে সেটা হচ্ছে 39,000। সকলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, সেটা আমি আমাদের বলছি। তা আমাদের টাকা ঢুকেছে কিন্তু 31,000 প্লাস, 31,000 করে ঢুকে গেছে টাকা, বুঝতে পারছেন। এবার বাকি যে লোকের টাকা বেনিফিশিয়ারি যে টাকা সেটা ধাপে ধাপে টাকাটা ঢুকবে। এখনো 3 মাস, গভর্নমেন্ট কিন্তু 3 মাস কিন্তু সময় দিয়েছে। তারা কিন্তু অবশ্যই তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমরা সময় সাপেক্ষ সময় আমাদের দিতে হবে, আপনারা টাকা সবাই পাবেন। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছে। টাকা 1 কোটি গোটা পশ্চিমবঙ্গে 1 কোটি 10 লক্ষ বেনিফিশিয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু এইভাবে টাকা কিন্তু আমাদের ঢুকবে। এটা কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি। চিৎকার করছে এখানে চিল্লাও, যত পারে চিল্লাও। চলো চলো। আপনারা কিন্তু
এই নামগুলো আমাদের দায়িত্বে এসছে, তাদেরকে আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনাদের কাজ নিয়ে এখানে থাকলে তো আমাদের চলবে না, তো আমরা অন্য কাজে আমরা চলে গেছি, সেই ব্যক্তিরা এখানে কাজ করেছে। আমি যখন ওনাকে বললাম, উনি যখন আমি প্রথম ধাপে উনি আমাকে কথাটা বলে যে এখানে কোনো কিছুতে একটা দাগও দেওয়া হয়নি, উনি কিন্তু আজও ওনারা সবাই একই কথাই বলছেন, আমরা এনাদের দোষ দিচ্ছি না। তো উনি যখন আমাকে বললেন এখানে কোনো কাগজে দাগ দেওয়া হয়নি, তাহলে পরক্ষণে উনি আমাকে বললেন যে আমরা তো আপনাদের একটা কাজ নিয়ে থাকতে পারবো না, আমাদের বহু কাজ আছে। তো আমরাও এটা স্বীকার করি, একটা অঞ্চলে মানুষের বহু রকম কাজ থাকতে পারে, সেটা কোনো অন্যায় নয়। তো উনি দেখুন, আপনি আমাকে একটা দায়িত্ব দিয়ে চলে গেলেন, অফিসের একটা দায়িত্ব আমাকে দিলেন, আপনি বুঝছি, আপনি আমাকে বুঝাবেন, আপনি একটা দায়িত্ব আমাকে দিয়ে চলে গেলেন। আমি সেই কাজটার মাঝখানে কি করছি আপনি কিন্তু জানেন না। উনি যখন ওনার কাগজটা নিয়ে আপনার কাছে কোনো প্রস্তাব রাখতে আসবেন, আপনি কি ডাইরেক্ট বলতে পারবেন যে এখানে কোনো কাজ হয়নি বা হচ্ছে না? আপনার পিছনে তো হতেও পারে, আমি প্রশ্নটা আমাকে এটাই করেছি, আপনার পিছনে তো হতেও পারে